কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁধে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ? আমারে তো মাইরে লাইব কবরে নিল, আমারে তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না। আল্লাহ ইচ্ছা, আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়েছে। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিমু? আমি যদি আলগি দিলে চিৎকার মারি, যদি চিল্লানি মারি, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা আরেকটা একদম গাফেল হয়ে যাও। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিক কে ভুলাই দিল? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমার এমন মালিক রে ভুলাই দিল কে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছায় গেল, অথচ আজও তো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে, মৃত্যু তো কাছায় গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা? 50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুলসিরাতের জন্য নেকি কোথায়? নেকি ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন, আমার বান্দাগণ দেখে আখিরাত অনেক দূরে,
আমি আল্লাহ, আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন, তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন, যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়। সেদিন তোমাদের দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে। এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন, আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি, 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4th শ্রেণীতে। ইয়াজদাহুম 4th শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনে প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা, উনিও আমার উস্তাদ, আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়ছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ততা, একদিনের দুই দিনের, একদিনের দুই দিনের, লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক জারি রাখেন। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহি মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন না। এই আসা যাওয়ার বরকতে, এ খিচ্চা দম খিচ্চা নফসের বিরুদ্ধে, মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেঁসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন। আপনার অনেক কাম, আমার অনুরোধ আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, যেদিন আপনার আজকে তো আপনি যা তাড়াহুড়া, আর যেদিন আপনি তাড়াহুড়া কম, ওই দিন আপনি আইসেন। আজকে মানুষের ভিড়, অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেমে দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না, শুধু একজন দুইজন বক্তা লইয়া জাতাজাতি করবেন, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনো, সবাই চিনা দরকার না। আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশে চিনতে হয়, তো বাহি ইমাম সাহেবরা কি করবো?